শুধু জ্বলে যায় একলা প্রদীপ, শুধু জেগে থাকে পালঙ্ক। চাঁদ বলে আমি মাটিতে নামি না, তবু লেগে যায় কলঙ্ক। একজন কবির সংবেদনশীলতা, একজন গল্পকারের কল্পনা, আর একজন ঔপন্যাসিকের গভীরতা। যখন এই তিনটি গুণের মেলবন্ধন ঘটে কোনো এক ব্যক্তিত্বের মধ্যে, তখন শব্দের জাদু ছড়িয়ে পড়াটাই স্বাভাবিক। হ্যাঁ, আজ আমরা কথা বলছি ঠিক এমনই এক বহুমুখী প্রতিভার অধিকারিণী ডক্টর সুপতি কোটালকে নিয়ে। ডক্টর সুপতি কোটাল কেবল একটি নাম নয়, বরং সাহিত্য এবং শিক্ষার এক অনন্য সংমিলন। পেশায় তিনি একজন অ্যাসোসিয়েট প্রফেসর, যিনি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার কারিগর। কিন্তু যখন তিনি হাতে কলম তুলে নেন, তখন তিনি এমন এক লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করেন যার সৃষ্টি সরাসরি মানুষের হৃদয়ে কড়া নাড়ে। সম্প্রতি ডক্টর কোটাল আমাদের সঙ্গে এক বিশেষ আড্ডায় সামিল হয়েছিলেন। তিনি ভাগ করে নিয়েছেন তার জীবনের সেই সব অভিজ্ঞতা যা তাকে লিখতে অনুপ্রাণিত করেছে। তিনি তার বইয়ের সেই পাতাগুলো মেলে ধরেছেন যেখানে সমাজ, আবেগ এবং সংগ্রামের অজস্র গল্প আজও জীবন্ত। কবিতার ছন্দ হোক বা উপন্যাসের বুনন, তার লেখনীতে এক অদ্ভুত টান রয়েছে। একজন শিক্ষকের শৃঙ্খলা আর একজন শিল্পীর স্বাধীনতার এই অনবদ্য ভারসাম্য সত্যিই বিরল। তাহলে চলুন আজ আপনাদের পরিচয় করিয়ে দিই ডক্টর সুপতি কোটালের সেই যাত্রাপথের সঙ্গে, যা দেখার পর আপনিও তার বইয়ের জগতে হারিয়ে যেতে বাধ্য হবেন। উপস্থাপন করছি ডক্টর সুপতি কোটালের সঙ্গে আমাদের এই বিশেষ সাক্ষাৎ। আমি ডক্টর সুপ্তি কোটাল। আমি মহারাজা শ্রীশচন্দ্র কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর। আমি বিগত দুটো বই মেলায় 5টা বই প্রকাশ করেছি, আমার লেখা বই। 5টা বইয়ের মধ্যে একটা উপন্যাস আছে, ছোট উপন্যাস, 2টো কবিতার বই, 2টো গল্প সংকলন। কি করে খেয়ালটা আসলো আপনার ভিতরে? ব্যাপারটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকেই লেখালেখি করি। ছোটবেলা থেকে বিভিন্ন রকম গল্প লিখি, কবিতা লিখি। এই সমস্ত সংকলনগুলো বিভিন্ন ম্যাগাজিনে ছাপা হয়, বিভিন্ন জায়গায় প্রকাশ পায়। তো হঠাৎই একদিন মনে হলো যে একটা সংকলন করে বই বার করলে কেমন হয়। বিশেষ কিছু ভাবনা চিন্তা নয়, কিন্তু ভাবলাম এরকম করে যে অনেক কিছু তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সব এক জায়গায় আনলে কেমন হয়। তো সেই হিসাবে আমি প্রথম বই মেন স্ট্রিম পাবলিকেশন থেকে 2024 সালে আমার প্রথম গল্প সংকলন, আমার ছোটবেলা থেকে আমার স্ট্রাগল নিয়ে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয়, চাকরি জীবন সমস্ত কিছু নিয়ে ছোট ছোট গল্পের আকারে প্রকাশ করা হয়েছে। এবং এতে শুধু এই রকম অনুগল্পই না, বিভিন্ন গল্প আছে, তারপরে প্রবন্ধ আছে, ভ্রমণ কাহিনীও রয়েছে, সমস্ত কিছু এই বইটাতে রয়েছে। এই বইটাতে, এইটা তো সংকলন, তো এগুলো অনেক দিন থেকেই লিখছি, এক জায়গায় জমা হয়েছে। এইটা সময়টা আমার উইদিন 1 ইয়ারের মধ্যে আমি সমস্ত সংকলন জমা করেছি। তাছাড়াও রয়েছে এই 2024 সালের বইমেলাতে এটা অনুভূতি প্রকাশন বার করেছিল, প্রেমের অনুভূতির ওপর ছোট ছোট অনুকবিতা। প্রেম চিরন্তন সত্য একটা ব্যাপার, যা আবহ মানে বহু যুগ থেকে চলে আসছে, পুরাণের যুগ থেকে, আরো পেছনের যুগ থেকে, নরনারীর সৃষ্টি হওয়া থেকে। তো সেই অনুভূতির, ছোট ছোট অনুভূতির অনুকবিতার বই হচ্ছে বিন্দু বিন্দু প্রেম সিন্ধু। এর একটা ছোট্ট কবিতা আমি বলছি। শুধু জ্বলে যায় একলা প্রদীপ, শুধু জেগে থাকে পালঙ্ক। চাঁদ বলে আমি মাটিতে নামি না, তবু লেগে যায় কলঙ্ক। তো এইরকম অনুভূতির কবিতা হচ্ছে বিন্দু বিন্দু প্রেম সিন্ধু। আরেকটা কবিতার বই, এটাও 2024 সালে বেরিয়েছিল, এটা হচ্ছে বর্ণমালায় বেঁধেছি মন। বাংলা ভাষায় বর্ণ নির্ভর বিভিন্ন কবিতার বই, বড়দের কবিতা। এটা একদম শিশু পাঠ্য নয়, বড়রা যে কবিতাগুলো পড়েন, আমি কবিতার কালেকশন গুলো করে দেখলাম যে এগুলো এক একটা বর্ণ নির্ভর হয়ে গেছে। সব মিলিয়ে কুহুতান প্রকাশনী থেকে এই বর্ণ নির্ভর কবিতার বইটা প্রকাশ পেয়েছিল 2024 সালের বইমেলায়। 2025 সালে শেষের দিকে, মানে বইমেলার একদম শেষের দিকে
বেরিয়েছিল 2025 সালে এই ভাঙন নামক ছোট উপন্যাস। তো এই উপন্যাসটা স্বাধীনতার আহ পূর্ববর্তী সময় থেকে একটা ফ্যামিলি সেইটার বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটও রয়েছে, বিভিন্ন প্রেক্ষাপটের মধ্যে দিয়ে সেই ফ্যামিলিটা গ্রাম থেকে কলকাতা শহরে আসছে এবং কলকাতা শহরে আসার পরে স্বাধীন ভারতবর্ষ তৈরি হলো। তারপরে সেই পরিবারটার কি ঘটনা ঘটলো পরিবারের জীবনে সামগ্রিকভাবে, এবং কেন পরিবারটা আলটিমেটলি ভেঙে পড়লো, সেইটা ছোট করে লিখেছি। অনেকেই এইটা থেকে আরো বেশি আশা করেছিল যে আরো বড় করে লিখলে বোধহয় বেশি ভালো হতো, হয়তো আমার ধৈর্য অভাব ঘটেছিল। তো সেই হিসাবে বইটা আমি এই ছোট উপন্যাসটা আমি প্রকাশ করেছি। এটা কি মানে কারোর সাথে হয়েছিল রিয়েল? হ্যাঁ, এটা কিছুটা কিছুটা খুব কাছ থেকে দেখা একটা ফ্যামিলি, সেই ফ্যামিলিরই ঘটনার ওপর মানে আমি এই কিছুটা নিজের কাল্পনিক ব্যাপার স্যাপার আছে আর কিছুটা সত্যি ব্যাপার আছে, সব মিলিয়েই এই উপন্যাসটা তৈরি হচ্ছে। কেননা যে কোনো উপন্যাসেরই একটা ব্যাকগ্রাউন্ড হয়, সেখানে একটা সত্যের ভিত্তি থাকেই, তারপরে লেখকরা কাল্পনিক তাদের কল্পনা আরো জাল বোনেন। তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল। তো এটা একটা ছোট উপন্যাস বা উপন্যাসিকা বলা যায়, যেটা গত বইমেলায় আহ একদম শেষের দিকে, গত বইমেলায় আমার এই ছোট্ট ছোট্ট অনুগল্প খুব মজাদার হলেও এর মধ্যে একটা দার্শনিক চিন্তা ভাবনা রয়েছে প্রতিটা গল্পের ক্ষেত্রেই। সেই বইটার নাম হচ্ছে চানাচুর। তো এই বইটা বইমেলায় প্রকাশ পাওয়ার আর সুযোগ হয়নি, প্রকাশকের দিক থেকে সমস্যা ছিল। প্রকাশকের না মানে প্রকাশনার নাম হচ্ছে হযবরল প্রকাশনী। তো এই বইটা এখন প্রকাশ পেয়েছে, তবে আমি আশা করব এই দুটো বই এইবারের বইমেলায় খুব মানে ব্যাপকভাবে চলবে এবং বিভিন্ন স্টলে এটা দেখা যাবে। মানে আগে বিভিন্ন story হ্যাঁ, সেই স্টল নাম্বার গুলো পরে আমাকে জানিয়ে দিতেই হবে, মানে আমাকে প্রকাশকরা যেভাবে জানাবে। যেমন এটা স্বপ্ন প্রকাশনী, এটা প্রকাশ করেছিল ভাঙনু উপন্যাসিকাটা, আর এটা হযবরল প্রকাশনী। তো এই দুটো বইয়ের কোথায় কোথায় স্টল নাম্বার জেনে আমাকে জানাতে হবে বইমেলার, কলকাতা বুক ফেয়ার যেটা। আর অন্যান্য যেটা 2024 সালের বইগুলোরও স্টল নাম্বার জানতে পারলে আমি অবশ্যই করে জানাবো। আসলে ব্যাপারটা হয়েছিল যে অবতারনামা প্রথম বইটা প্রকাশ করার পরে এমন একটা আনন্দ এবং নেশা দুটোই আমার ভেতরে, মানে আমাকে যাকে বলে তাড়িয়ে নিয়ে যায়, যে তাড়নার ফলে আমি আরো লেখাটা শুরু করি। আমার লেখা এখন চলছে, আমি এখন লেখার মধ্যেই রয়ে গেছি। যদিও আমার বাণিজ্য আমার পেশা, কিন্তু আমার নেশা হয়ে গেছে সাহিত্য। তো এইটার ওপর ভিত্তি করে আমি লেখালেখি চালিয়ে যাচ্ছি বিভিন্ন বিষয়, কোনো একটা বিষয়ের ওপর আমি নির্ভর করে নেই। যেমন আগামী দিনে আমি প্রকাশ করতে চলেছি আহ একটা লিঙ্গ নির্ভর মনস্তাত্ত্বিক লেখা, একটু গবেষণাধর্মী, তার জন্য সময় লাগছে, কিন্তু আমি প্রকাশ করবই। তো এরকম ভাবেই আমি বই প্রকাশের মধ্যে যারা লেখক তাদের মানে যে আনন্দটা কি হয় একটা বই প্রকাশ পেলে, সেটা ভাষায় বর্ণনা করা যায় না। তো আমি পাঠকেরাই আমার বই পড়ে শেষ কথা বলবেন। আমি আশা করব আমার বই পড়ে পাঠকদের ভালো লাগবে। আমি পাঠকদের অগ্রিম শুভেচ্ছা জানাই এবং আমার বইগুলো পড়ে কেমন লাগলো মতামত জানাবার আমি আবেদন জানাই। ধন্যবাদ। এছাড়া বই লেখা ছাড়া আর কি কি আপনার ভালো লাগে? আমি বই লেখা ছাড়াও আমি কবিতা বলি, কবিতাটাও ছোটবেলা থেকেই বলছি। হ্যাঁ, আর কি কি ভালো লাগে আপনার? কবিতা আমি ভীষণ আমার পছন্দের একটা বিষয়। আমি বিভিন্ন স্টেজ পারফর্ম করি এবং এটাও আমার একটা অন্যতম প্যাশন। তো এইখানে কে বেঁধেছে তার ভালোবাসার ঘর, এইখানে কে আসবে আরো হাজার বছর পর, এইখানে কে এসেছিল অনেক বছর আগে, এখনো তার গল্প শোনায় নিবিড় অনুরাগে, হারায় না
তার কিছুই হারায় না। নোটে গাছটি মুড়োয়, তবু গল্প ফুরোয় না। আমার নাম ডক্টর সুপ্তি কোটাল।